হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়ে পড়ছো, আজকে তাদের জন্য মেজর বেঙ্গলি যে সাজেশনস রয়েছে 2024-25 যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের সাজেশনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের ইউনিট ওয়াইজ কিন্তু আমি সাজেশনগুলো আলোচনা করব, একবার দেইনি, এর কারণ তোমাদের সিলেবাস ওয়াইজ বুঝতে সুবিধা হবে। এর আগে আমি অলরেডি সিলেবাস আলোচনা করেছিলাম, কিছু ক্লাসও আলোচনা হয়েছিল, কিন্তু আজকে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বা সেই নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। দেখো, প্রথমত ফার্স্ট সেমিস্টারের মেজর বেঙ্গলি সাজেশন 2024-25 বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ। আমাদের একটা নাম্বার দিচ্ছি, তোমরা সেভ করে রাখতে পারো, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা হলে এবং তোমরা অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে, নোটস নিতে চাইলে, সাজেশনস নিতে চাইলে যোগাযোগ করতে পারো আমাদের এই অফিসিয়াল নাম্বার। সামান্য মূল্যের বিনিময়ে কিন্তু আমরা পুরো কোর্স করিয়ে থাকি তোমাদেরকে। শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য আমরা কোর্স ফি চার্জেস করি পুরো সেমিস্টারের মাত্র 199 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, তোমার সেমিস্টারের একটা পেপার যদি তুমি আমাদের কাছে পড়ো তার জন্য কিন্তু 199, দুটো পেপার পড়তে চাইলে 299, এইভাবে করে কিন্তু আমরা কোর্স ফিটা নিয়ে থাকি। তো চলো কথা না বাড়িয়ে মূল সাজেশনে আজকে ফিরে যাচ্ছি আমরা। মূল সাজেশনসটা আমাদের কি রয়েছে একটু দেখে নিই। দেখো, প্রথমত তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল। ওকে, প্রথমত তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল। এবার এই চণ্ডীমঙ্গল থেকে তোমরা কি কি পড়বে এই নিয়ে আলোচনা করো। প্রথমত চণ্ডীমঙ্গলের প্রশ্নমান 10 এবং 5-এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবির কাব্যের রসাগ্রহী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন? চৈতন্যদেবের প্রেম ধর্মের প্রবর্তনায় এই কাব্যধারায় যে ধরনের পরিবর্তন সাধিত হয়েছিল তার উল্লেখ করো। এটা কিন্তু অত ভালো মতো না পড়লেও চলবে। নেক্সট প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ কি? মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা একটু ভালো মতো পড়বে। যেহেতু এটা লাস্ট মিনিট সাজেশন, আমি কিছু প্রশ্ন কেটে দেবো এবং কিছু প্রশ্ন রেখে দেবো। যেগুলো আমি বলবো ভালো করে পড়তে সেগুলোই কিন্তু শুধুমাত্র ভালো করে পড়ে যাবে। কমন কিন্তু একেবারে 100% পাবে, নিশ্চিত থাকো। নেক্সট প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যকে রাষ্ট্রের জাতীয় কাব্য বলা কতটা যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো? এই প্রশ্নটা ভালো মতো না পড়লেও চলবে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়? তার কবি বা কাব্যকৃতিত্ব আলোচনা করে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। এই প্রশ্নটাকে খুব ভালো করে পড়বে। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়, তার কবি কৃতিত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রশ্নমান 10 এবং 5-এর জন্য চণ্ডীমঙ্গল থেকে যেই প্রশ্নগুলো পড়বে আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলে দিলাম। এবার তোমাদের 2 নম্বরের যদি কিছু প্রশ্ন তোমরা পড়তে চাও তাহলে 2 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো পড়বে দেখে নাও। মনসামঙ্গল কাব্যের আদি কবিকে? চৈতন্যদেবের প্রেম ধর্মের প্রবর্তনায় মনসামঙ্গলে কি ধরনের পরিবর্তন সাধিত হয়েছিল তার কয়েকটি বৈশিষ্ট্য লেখা। পড়ার দরকার নেই, এটাও পড়তে হবে না। এই প্রশ্নটা পড়বে, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবির নাম উল্লেখ করো। এই কাব্যধারার শ্রেষ্ঠ কাব্যের নাম লেখো। আমি বলেছি মেইন টপিকগুলো সম্পর্কে আলোচনা করবো আর মূল প্রশ্নগুলো সম্পর্কে বলে দেবো। নেক্সট, এখানে শাক্ত পদাবলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এর পরবর্তী ইউনিট শাক্ত পদাবলী থেকে 10 এবং 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভক্তের আকুতি বলতে কি বোঝো? ভক্তের আকুতি পর্যায়ে সামাজিক জীবনের প্রেক্ষাপটে আধ্যাত্মিক আকুলতা কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, কবি রামপ্রসাদ সেন অথবা কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব উপযুক্ত উদ্ধৃতি সহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। রামপ্রসাদ সেন অথবা কমলাকান্ত ভট্টাচার্য দুজনের মধ্যে একজনের প্রভাব সম্পর্কে কিন্তু আসবেই কৃতিত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ওরে নবমী নিশি না হই ওরে অবসান, এটা কোটেশন তুলে একটা প্রশ্ন, এটা 5 নম্বরের জন্য তোমরা পড়বে। শীর্ষক পদটিতে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা প্রকটিত হয়েছে তার স্বরূপ ব্যক্ত করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ওরে নবমী নিশি না হই ওরে অবসান, এই প্রশ্নটা 5 নম্বরের জন্য VVI। নেক্সট, গিরি এবার আমার উমা এলে, আমার উমা আর যেতে দেবো না, এরকম টাইপের প্রশ্নটা কোটেশনটা ছিল। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখো 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, আমার গৌরী রে লয়ে যায় হর আসিয়ে, শীর্ষক পত্রিতে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা প্রকাশিত হয়েছে তার স্বরূপ ব্যক্ত করো। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়।
বাকি প্রশ্নগুলো যেগুলো বলে দিলাম খুব ভালো করে কিন্তু অবশ্যই পড়বে। নেক্সট, শাক্ত পদাবলী থেকে 2 নম্বরের প্রশ্ন। অলরেডি এখান থেকে আমি তো প্রশ্ন বলেইছি তোমাদেরকে, অলরেডি আগেও আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে প্রথম প্রশ্ন, ওরে নবমী নিশি না হই ওরে অবসান, এটা তো অলরেডি আমরা 5-এ পড়েই নিচ্ছি, এখানে আর আলাদাভাবে কিন্তু আমাদের পড়তে হবে না, সেখান থেকে পড়লেই হয়ে যাচ্ছে। এবার এখানে পদকর্তাকে কোন পর্যায়ের পদ, বক্তা নবমী নিশিকে অবসান হতে নিষেধ করেছেন কেন, এই যে পার্ট করে প্রশ্ন, এগুলোই কিন্তু 2 নম্বরের জন্য তোমাদের আসে এবং তোমাদের এই 2 নম্বরের জন্য করা হয় এই প্রশ্নগুলোকে। ওকে, নেক্সট, ভক্তের, এটা হবে আকুতি, হ্যাঁ প্রিন্টিং মিস্টেক। ভক্তের আকুতি বলতে কি বোঝো, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ভক্তের আকুতি বলতে কি বোঝো, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, 2 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সর্বশেষ প্রশ্ন এখান থেকে, কবি রামপ্রসাদ সেন ও কবি কমলাকান্তের আবির্ভাবকাল উল্লেখ করে তারা যে রাজার রাজানুগ্রহ লাভ করেছিলেন তাদের নাম উল্লেখ করো। এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে। এখানে আমরা বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী সাহিত্য যে পার্টটা রয়েছে সেখান থেকে আমরা জেনে নেব কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, বৈষ্ণব পদাবলী কিন্তু ছোটখাটো বিষয় নয়, বৈষ্ণব পদাবলী বিশাল বড় একটা চ্যাপ্টার, অনেক বিষয় আছে এখানে পড়ার মতন। এখান থেকে সাজেশন করাটা একটু টাফ হয়ে যায়, তবুও এই জায়গাটায় কাটছাট করার পর যতগুলো প্রশ্ন দাঁড়িয়েছে সেই প্রশ্নগুলো একটু আলোচনা করছি, দেখে নাও। এখানে প্রথম প্রশ্ন, বৈষ্ণব পদাবলীতে পঞ্চরস কি কি, এটা 2-এও আসতে পারে। এর মধ্যে মধুর রসকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে আলোচনা করে, 10 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, অভিসার বলতে কি বোঝো, বৈষ্ণব পদাবলীতে অভিসারের গুরুত্ব আলোচনা করো, এটাও 10 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, পূর্বরাগ ও অনুরাগ বলতে কি বোঝো, এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কবি প্রতিভার পরিচয় দাও, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। মাথুর, অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। মাথুর বলতে কি বোঝায়, 2 নম্বরের জন্য আসতে পারে, এখান থেকে পূর্বরাগ অনুরাগ 2 নম্বরের জন্য আসতে পারে। অভিসার বলতে কি বোঝায়, 2 নম্বরের জন্য আসতে পারে। তাহলে এই প্রশ্নগুলো যদি বড়তে পড়াও 2-এর জন্যও কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের, তাই না? তো বলছে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কয়েকটি পদের কাব্য সৌন্দর্য বিচার করো। নেক্সট, বৈষ্ণব পদাবলীতে গৌরাঙ্গ বিষয়ক ও গৌরচন্দ্রিকা পদ বলতে কি বোঝানো হয়, উভয়ের পার্থক্য দেখাও। গৌরচন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা বলতে কি বোঝায়, 2 নম্বর, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্বের বিচার করো, এটা 5 নম্বরের জন্য পড়বে। নেক্সট, ভাবোল্লাস ও ভাব সম্মিলন কি, এটা 2-এর জন্য পড়বে। এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার পরিচয় দাও, এটা কিন্তু 5 নম্বরের জন্য পড়বে। প্রেম বৈচিত্র্য এবং আক্ষেপানুরাগ বলতে কি বোঝো, 2 নম্বরের জন্য পড়বে। এই ধরনের পদরচনায় কবি চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু সেটা 5-এর জন্য পড়বে। নেক্সট, পূর্বরাগ কাকে বলে, অনুরাগের সঙ্গে এর পার্থক্য কোথায়, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে, এটা 10-এর জন্য অবশ্যই পড়বে, এটা 5-এর জন্য পড়বে। বৈষ্ণব পদাবলী সমুদ্রগামী নদীর ন্যায়, উপযুক্ত দৃষ্টান্ত সহ মন্তব্যটির সারমর্ম নির্ণয় করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। নেক্সট আমরা স্লাইডে চলে আসবো। নেক্সট স্লাইডে কি বলেছে দেখো, এখানে কিছু 5 নম্বরে বৈষ্ণব পদাবলী থেকে আরো প্রশ্ন দেওয়া হয়েছে এক্সট্রা ভাবে। কি কি দেখো, ব্রজবুলি সম্পর্কে আলোচনা করো, 5 অথবা 2-এর জন্য, এটা 5 অথবা 2-এর জন্য পড়বে। অব মথুরাপুর মাধব গেল, কোন পর্যায়ের পদ, উদ্ধৃতাংশ তাৎপর্য বুঝিয়ে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য। রূপ লাগি আখি ঝুড়ে গুণে মন ভোর, কোন পর্যায়ের পদ, পদটির ভাববস্তু সংক্ষেপে লেখো, 5 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই প্রশ্নটাই কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে, এখানে তাৎপর্য বিশ্লেষণ, এই দুটো প্রশ্ন প্রায় সিমিলার। নেক্সট, রাধার কি হইল অন্তরে ব্যথা, স্পেলিং মিস্টেক আছে এখানে, বয়জফলা আকার থাকে, ব্যথা হবে, হ্যাঁ। কোন পর্যায়ের পদ, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাধার কি হইল অন্তরে ব্যথা, অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধিকাকে ছেড়ে যখন বৃন্দাবনের পালা সাঙ্গ করে মথুরায় চলে গেল শ্রীকৃষ্ণ, তখন যে রাধার মনের মধ্যে যে বেদনা, সেই বেদনা কিন্তু নিয়ে এখানে পদ রচনা করেছেন যে কবি, সেই কবি তখন বলেছেন রাধার দুঃখ এবং কষ্টের ওপর বর্ণনা করে এই পদটা, রাধার কি হইল অন্তরে ব্যথা, খুব ফেমাস একটা বৈষ্ণব পদাবলীর লাইন বা পদ, খুব সুন্দর। এই পদটা ভালো করে পড়বে, পরীক্ষায় কমন পড়বে এই প্রশ্নটা। নেক্সট বলছে বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা পর্যায়ের পদ কাকে বলে, তোমার পাঠ্য প্রার্থনা
পর্যায়ের পদটির বিষয়বস্তু প্রস্ফুটিত করো বা পরিস্ফুট করো। দেন কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এটাও কিন্তু বৈষ্ণব পদাবলীর খুব ফেমাস একটা পদ, এটার থেকেও প্রশ্ন করা হয়। উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবার তোমাদের বললে এটা পড়ার দরকার নেই, ঠিক আছে। এবার রাধার কি হলো, অন্তরে ব্যথা একটা পদ পড়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে, বা অন্তরে ব্যথার কারণে তাৎপর্য পড়লে এটা হয়ে যাবে। এবার তোমরা বলতে পারো স্যার, অনেকেই হয়তো বলবে যে স্যার গোটা বই দিয়ে দিলে ভালো হতো না। দেখো বৈষ্ণব পদাবলীতে বিশাল আছে, যদি তোমরা বৈষ্ণব পদাবলীর উপরে কখনো বই পড়ে থাকো বা কখনো বই নিয়ে থাকো, দেখবে যে বৈষ্ণব পদাবলীতে কত বিষয় রয়েছে, অঢেল বিষয় রয়েছে, কিন্তু সেখান থেকে এত শর্ট করে সাজেশন, তাও আমি অনেক শর্ট করে দিয়েছি সাজেশন, এর থেকে শর্ট করলে আর কিছু থাকবে না এই সাজেশনের দিকে, ঠিক আছে। খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ো যদি কমন পেতে চাও তো, ওকে। নেক্সট আমরা কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি। সেই 2 নম্বরের প্রশ্নগুলো অলরেডি বড়গুলো পড়লে তো 2 এর হয়েই যাচ্ছে, তুমি 5-এর আর 10-এর গুলো পড়লে 2-এর গুলো কভার আপ করে যাবে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের 2 নম্বরের জন্য এক্সট্রা আমি কিছু কোটেশন তুলে বা পদ তুলে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। মন্দির বাহির কঠিন কপাট, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। কণ্টকগাড়ি কমল সম পদতল, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নটবর গৌরকিশোর কাকে বলা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নটবর কাকে বলা হয়েছে, গৌরকিশোরকে নটবর বলা হয়েছে কেন। বধূ কি আর বলবো আমি, এটাও খুব ইম্পর্টেন্ট পদ, উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। মন্দির বাহির কঠিন কপাট, অলরেডি এটা পড়ে নিলে এটা হয়ে যাবে, এটা নতুন করে পড়ার দরকার নেই। এটা অব মথুরাপুর মাধব গেল, পদটির রচয়িতাকে, মাধব মথুরাপুর কোথা থেকে কি উদ্দেশ্যে গিয়েছিল, ঠিক আছে। তাকর চরণে দীনহীন বঞ্চিত, গোবিন্দ দাস বহু দূরে। তো আলোচ্য অংশে কবি গোবিন্দ দাসের নিজের সম্পর্কে এরূপ উক্তির কারণ কি, এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে বৈষ্ণব পদাবলী। এবার অনুসারী সাহিত্য রয়েছে, বিশাল পড়া, তোমাদের সিলেবাস করেছে বিশাল বড় সিলেবাস, বৈষ্ণব পদাবলী নিয়ে একটা পেপার হয়ে যায়, কিন্তু সেখানে এত কিছু ঢুকিয়ে দিয়েছে, তো কিছু করার নেই, পড়তে তো হবেই, তাই না, যেহেতু সিলেবাসে দিয়েছে পড়তে তো হবেই, কিছু তো করার নেই। তো চলো জেনে নেই অনুসারী সাহিত্য থেকে কি কি প্রশ্ন আমরা পড়ব। দেখো, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার মহাভারতের শ্রেষ্ঠত্বের কারণ ব্যাখ্যা করো। দেন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, এই কাব্যধারায় তার রচনার বিশিষ্টতা বুঝিয়ে দাও। দেন রামায়ণ অনুবাদের ধারায় শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট ভাগবতের অনুবাদের ধারায় কবি মালাধর বসুর এ কবি কৃতিত্ব আলোচনা করো। দেন মহাভারতের অনুবাদের ধারায় কাশিরাম দাসের মৌলিকত্ব বিচার করো। দেন মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয় শুনে পুণ্যবান, এটা পুরো পদটা। কবির কথিত এই উক্তি তার মহাভারতের অনুবাদকে কতটা মৌলিক করে তুলেছে সংক্ষিপ্ত আকারে আলোচনা করো, ঠিক আছে। নেক্সট আমরা অনুসারী সাহিত্য থেকে 2 নম্বরের কিছু প্রশ্ন জেনে নেব। এখানে পরাগলি মহাভারতের রচয়িতাকে, এই গ্রন্থটির নামকরণ এমন কেন হয়েছে, এই গ্রন্থের মহাভারতের কোন অংশের সাহায্য নেওয়া হয়েছে। বাল্মীকি রামায়ণ কে প্রথম বাংলায় অনুবাদ করেন, এটি করে কোথা থেকে, সরি এটা কবে হবে, হ্যাঁ এটি কবে কোথা থেকে প্রথম প্রকাশিত হয়। নেক্সট মালাধর বসু অনুদিত ভাগবতের রচনাকাল, গ্রন্থনাম এবং তার প্রাপ্ত উপাধিটির উল্লেখ করো। নেক্সট 3 জন রামায়ণ অনুবাদকের নাম উল্লেখ করো। নেক্সট বলছে অনুবাদ সাহিত্যের মূল ভিত্তিভূমি কোথায়, অনুবাদকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি। নেক্সট বলছে রামায়ণের আদি অনুবাদককে, তার কাব্য নাম কি, তিনি কাব্য রচনার মূল মানে কোন কারণ উল্লেখ করেছেন আর কি। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ কি, অনুবাদ সাহিত্য বলতে কি বোঝো। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের পুরো কভার আপ হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের সাজেশনস। তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে প্রথম থেকেই আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ ছাত্রছাত্রীরা রয়েছে, তারা অবশ্যই বলবো আমাদের সেন্টারে জয়েন করো। তোমরা আমাদের যে ভিডিওগুলো সেগুলো প্রতিনিয়ত পাচ্ছ, দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু প্রচুর টিচারও আছে, সেটাও দেখতে পাচ্ছ, তোমরা এই চ্যানেলে ভিডিওটি পাচ্ছ। এবং তোমাদের কোর্স ফি কিন্তু খুব সামান্য, মাসিক বেতন মাত্র 20 টাকার বিনিময়ে আমরা পার সাবজেক্ট পড়াই, অর্থাৎ 5 মাসের কোর্স ফি 20 টাকা করে হলে একটা সাবজেক্টের হচ্ছে 100 টাকা, এবং 99 টাকা অ্যাডমিশন বা রেজিস্ট্রেশন ফিস বলতে পারো। 199 টাকার বিনিময়ে তুমি পুরো কোর্সটা করতে পারছো। তো দেরি কিসের, এত গোল্ডেন অপরচুনিটি শুধুমাত্র জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারেই পসিবল। সাজেশন, টাইপিং আকারে নোটস, ক্লাসেস, সমস্ত কিছু নিয়ে প্যাকড আপ, তোমার সিলেবাস কমপ্লিটলি একমাত্র ওয়ান অ্যান্ড অনলি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পসিবল। এখানে শুধু নোটস দেওয়া হয় না, তার সাথে সাথে পড়াগুলো বুঝিয়েও দেওয়া হয়, এটাই কিন্তু আমাদের বিশেষত্ব। এর পরবর্তীতে আমাদের আসছে আগামী 2026 সালে আসছে নতুন অ্যাপ্লিকেশন। তোমরা অ্যাপের মাধ্যমে মানে ক্লাসগুলো করতে পারবা এবং অ্যাপের মাধ্যমে সমস্ত নোটসপত্রগুলো পাবা। এখন কিন্তু আমরা অন্যভাবে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ সেই নমুনাগুলো, সেই ভিডিওগুলো, কিভাবে আমাদের প্রত্যেকটা টিচার কাজগুলো করছে। তো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে 6295916282 এবং 7076398606 নাম্বারে তোমরা চাইলে
সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।